তুলা রাশির বন্ধুরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ তোমাদের গোপন আজ্ঞা দিয়েছেন, সতর্ক হয়ে যাও। আসন্ন 7 দিনের মধ্যে এই 6টি ভবিষ্যৎবাণী সত্যি হবে। আজকের ভিডিওতে আমি যেসব ঘটনা তোমাদের বলবো, সেই ঘটনাগুলোর মুখোমুখি আগামী 7 দিনের মধ্যে তোমাকে হতে হবে। এই ভিডিওটা একদম এড়িয়ে যেও না, পুরোটা শেষ পর্যন্ত দেখো। এক এক করে যখন আমি ওই ঘটনাগুলো বলবো, তোমারও রোমাঞ্চ লাগবে। গত কিছু সময় ধরে বছরের শুরু থেকেই তুমি অনেক হতাশ, খুবই মনমরা। মনে একটাই ভাব, এই বছরটা কি এভাবেই যাবে? কারণ বছরের শুরুটা যেভাবে ভেবেছিলে, পরিস্থিতি সেভাবে হয়নি। অনেক চ্যালেঞ্জ এসেছে, টাকাও ছিল সমস্যা, পরিবারেও ঝগড়া হয়েছে। আর যাদের উপর ভরসা করেছিলে, যারা একটু সময় দেবে বলেছিল, তারা সবাই স্বার্থপর মুখ দেখিয়েছে। এজন্যই তুমি ভয় পাচ্ছ, দুশ্চিন্তায় আছো। মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, এই বছরটাও যেন নষ্ট না হয়ে যায়। তাই চিন্তা করো না, তোমার বছরকে ঠিক করার জন্য এবং আসন্ন সমস্যাগুলো থেকে তোমাকে বাঁচানোর জন্য আজ আমি এই ভবিষ্যৎবাণী নিয়ে এসেছি। ভিডিওটা পুরোটা দেখো। আর যদি তুমি সত্যিকারের শনিদেবের ভক্ত হও, তাহলে কমেন্ট বক্সে 3 বার জয় শনিদেব লিখতে ভুলবে না। তখন শনিদেবের দয়া তোমার ওপর থাকবে, আর তার রাগ থেকে তুমি সব সময় বাঁচবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ এই আদেশ দিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটা কি হবে? শেষ কদিনে কেন জীবন এত ঝামেলায় পড়ে গেছে? যেই কাজ হাতে নাও, প্রথমে সব ঠিকঠাকই হয়, শুরুটা মজার হয়, কিন্তু ধীরে ধীরে সেই কাজেই নেতিবাচকতা ঢুকে পড়ে। মানুষজন কেমন যেন দূরে সরে যায়। তোমার ঘর পরিবার তো সবাই মিলে সুখে থাকে, কিন্তু হঠাৎ করেই কেউ কারো কথা লুকাতে শুরু করে। কথাগুলো বড় বড় হয়ে যায়, আর সবাই একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। যাদের সঙ্গে তোমার সম্পর্ক ছিল, তারা ধীরে ধীরে দূরে সরে যায়। তোমার যে টাকা ছিল, যা বারবার আসতো, সেটা এসে থমকে যায়। তুমি নিজের মাথায় হাত রেখে ভাবো, আমার ভাগ্য কি এতটাই খারাপ? আমি কি এমন কি খারাপ কাজ করেছি যে এত খারাপ ফল ভোগ করতে হচ্ছে? কিন্তু আমি তোমাকে বলতে চাই, ভুল তোমার নয়। মানুষ আজকের এই জন্মের আগে কত জন্ম নিয়েছে, সেটা তো কেউ জানে না। আগের জন্মে তুমি কি ভালো আর কি খারাপ কাজ করেছিলে, তার কোনো ধারণাই নেই তোমার। কিন্তু সেই আগের জন্মের কর্মের ওপর ভিত্তি করে এই জন্মে সুখ আর দুঃখ তোমার সামনে আসে। এখন আমি তোমাকে বলবো, তোমার জীবনে কি কি সুখ আসবে। এসব আসছে আর তোমার আগের জন্মের কর্মের ওপর ভিত্তি করে কি কি কষ্ট তোমাকে ভোগ করতে হতে পারে। সেটা তুমি আগেই বুঝে নাও, যাতে তুমি সচেতন হয়ে গুরুজির কথা মেনে সেই ভুলগুলো করা বন্ধ করতে পারো, যেগুলো তোমার পথে বাধা সৃষ্টি করছে। সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে দেবদেবতাদের আশীর্বাদ থাকাটা খুবই জরুরি। হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবতা আছেন, এবং তাদের থেকেও ওপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ আছেন, যাদের পদচিহ্নের অনুসরণ করে এই সব দেবদেবতা চলেন, যাদের আজ্ঞা মানেন, যাদের আদেশ মেনে চলে। আর এখন এই 3 দেবের আদেশ এসে পৌঁছেছে তোমার জীবনে। আমার সব কিছু ভালো হওয়ার পথে আছে। তোমার জীবনে সব কিছু ভালোই হতে পারে, কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে। এক এক করে আমি তোমাকে ভবিষ্যৎবাণী বলবো, সেই ঘটনাগুলো বলবো যা তোমার জীবনে ঘটতে যাচ্ছে। তুমি মন দিয়ে এই ভিডিওটা পুরোটা শুনতে হবে। ভিডিওতে যা ভবিষ্যৎবাণী আছে, তা গ্রহের অবস্থানের ওপর ঘণ্টাখানেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়। একটা লাইক দিতে ভুলবে না, আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবে অবশ্যই। এই পৃথিবীতে তোমাকে পড়তে অনেকবার এমন লোক এসেছে, যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছে, তবুও ঈশ্বর সবসময় তোমার পাশে থেকেছে। কখনো কেউ তোমাকে তুলে দিয়েছে, কখনো মাঝপথে এমন একজন মানুষ তোমাকে ঠিক পরামর্শ দিয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও তোমাকে ইঙ্গিত মিলেছে, সহায়তা পেয়েছো। তুমি নিজেও নিশ্চয়ই খেয়াল করেছো, তোমার সাথে অনেক খারাপ কিছু ঘটতে বসেছিল, কিন্তু কোথাও থেকে এমন পরামর্শ বা ইঙ্গিত পেয়ে তুমি সেই বিপদ থেকে বেঁচে পেরেছো। পরে তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাও, কারণ তিনি তোমার সহায়তা করেছেন। তোমার সাথেও বহুবার এমন হয়েছে, তুমি নিচের কমেন্ট বক্সে বলো। আমি যেসব কথা তোমাকে বলবো, তোমার সম্পর্কে যা বলবো, যদি তোমার সাথেও এমন হয়, তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই বলো, গুরুজি আপনি ঠিক বলছেন, আমাদের সাথেও এমন হয়েছে। অনেক সময় এমন হয় যে তুমি বাজারে যাওয়ার পথে হঠাৎ থমকে যাও, পরে জানতে পারো ভালো হয়েছে আমরা যাইনি, না হলে আমাদের সাথেই এমন ঘটনা ঘটে যেত। অনেকবার ভ্রমণের সময়ও এমন হয়। কখনো কখনো কিছু মানুষের ওপর বিশ্বাস করার বেলা থাকে, আর কথা পিছিয়ে যায়। সেই ডিল হতে হতে থেমে যায়, আর পরে জানা যায় যে তারা ঠিক ছিল না। অনেকবার সম্পর্কের ব্যাপারেও এমন হয়। এর মানে কি বোঝায়? এর মানে হলো, কোথাও না কোথাও প্রকৃতি তোমার সঙ্গে আছে, ঈশ্বর তোমার সঙ্গে আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ তোমার সঙ্গে আছে।
তাই তো বারবার কিছু ভুল হওয়ার আগে তুমি থেমে যাও। বড় কোনো দুর্ভাগ্যের আগে তোমাকে রক্ষা করা হয়, মানে দেবতাদের দয়া তোমার ওপরে আছে। কিন্তু কোথাও না কোথাও কিছু মানুষের খারাপ নজর আছে, মানুষের তন্ত্রক্রিয়ার প্রভাব, আর কোথাও না কোথাও তোমার আগের জন্মের কিছু কর্ম তোমার জীবনে বারবার সমস্যা নিয়ে আসছে। আমাদের এগুলো থেকে বের হতে হবে। আমরা কিভাবে বের হতে পারি এক একটা কথা আমি তোমাকে পরবর্তীতে বলবো। এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো এবং সবচেয়ে আগে এটুকু মাথায় রেখো যে তোমার কুণ্ডলিতে রাহু শক্তিশালী আছে, শনি তোমার পাশে দাঁড়িয়েছে, আর মঙ্গল দয়ালু। এই 3 গ্রহ যাদের দলে এসে দাঁড়ায় তাদের কেউ এগিয়ে যাওয়া থামাতে পারে না। তুমি শুধু এটুকু খেয়াল করো যে তোমার হাতে প্রথম ভুলটা কোনো মহিলার অবজ্ঞা করা উচিত নয়, আর তোমাদের বাড়ির যে কুলদেবী আছেন তার পূজায় কোনো ভুলও করতে পারবে না। অনেকেই আধুনিকতার চাপে ভগবানের পূজা ভুলে গিয়েছেন। তারা তাদের কুলদেবীর নামও জানে না, পূজা করে না, আর তারপর কি হয়? তাদের কুলদেবী নষ্ট হয়, টাকা আটকে যায়, সংসারে সন্তান হয় না, নানা রকম সমস্যা শুরু হয়, চাকরি ব্যবসা সব বন্ধ হয়ে যায়। সবই কুলদেবীর রোষের কারণ। তাই তোমাদের অবশ্যই কুলদেবীর পূজা ঠিক মতো করতে হবে। সবচেয়ে প্রথম কথা, তোমার খুব খেয়াল রাখতে হবে। আরেকটা কথা, যারা তোমাকে হিংসে করে, যারা তোমার চারপাশে আছে আর তোমার মুখে কখনো খুশির ছাপ দেখতে পারে না, যারা তোমাকে তামাশা করে, ভুল কথা বলে, যারা কখনো তোমার পাশে দাঁড়ায়নি, তোমার কাছ থেকে ঋণ নিয়ে সেটা শোধ করতেও আগ্রহী নয়, এমন মানুষদের কোনো কথা বলো না। তোমার ভালো মন্দের খবর তাদের দিও না। তুমি অনেক খুশি থাকবে। তোমার জীবনে আগামী 7 দিনের মধ্যে যা যা ঘটতে চলেছে, কি কি সুখের খবর আসছে, কোন কোন কথা সত্যি হবে, সবই দেখা যাবে। এক এক করে আমি তোমাকে সেটা বলবো। ভালো করে মনোযোগ দিয়ে শুনো, কারণ এটা পরিবর্তনের সময়। 3টে গ্রহ তোমার পক্ষে কাজ করছে, আর তুমি যদি কিছু ব্যাপারে খেয়াল রাখো তাহলে এটা তোমাকে সম্পদ সমৃদ্ধ করে দেবে। কিন্তু তুমি যদি ভুল করতেই থাকো তাহলে খেয়াল রেখো এটা তোমার শত্রুর ভাগ্যে চলে যেতে পারে। অর্থাৎ এই 3টা গ্রহ তোমার ভুলের কারণে তোমার শত্রুর দিকে চলে যাবে, আর তুমি হাত গুজে বসে থাকবে, নিজের ভাগ্যকে দোষ দেবে, আর তোমার হাত থেকে খুব বড় সুযোগ চলে যাবে। সবচেয়ে প্রথম ভবিষ্যৎবাণী হচ্ছে, তোমার সামনে এক বড় সুযোগ আসতে যাচ্ছে, সেখানে কোনো সন্দেহ করো না। না বলো। কখনো কখনো কেউ তোমাকে ফোন করে বলে, এখানে একটা চাকরির সুযোগ আছে, এই ব্যবসা শুরু করে ফেলো, তুমি এই ব্যবসায় অনেক এগিয়ে যাবে, অথবা এখানে বিয়ে করে ফেলো, এটা তোমার শেষ সুযোগ। তখন মানুষ হোঁচট খায়, ভাবতে থাকে আমি এসব ছোটোখাটো কাজের জন্য তৈরি নই, আমি এসব ছোটোখাটো ব্যবসার জন্য নই, আমার তো আরও অনেক সুন্দর মেয়ে পেতে পারি। সেই সময় তোমার খুব সাবধান থাকতে হবে, যেন কাল কখনো আসছে না। আসলে যখন বড় সুযোগ আসে তখন গৃহরাশি অন্য সুযোগে বদলে যায়। সেই বড় সুযোগ ছোট ছোট চাকরি, ছোট ছোট ব্যবসায় বদলে যায়। সেই সময় মানুষ হেঁচে ফেলে দিয়ে বড় সুযোগের অপেক্ষায় বসে থাকে, আর এই সুযোগ তার হাত থেকে বেরিয়ে যায়। সবচেয়ে প্রথম ভবিষ্যৎবাণী হচ্ছে, তোমার সামনে এক বড় সুযোগ আসতে যাচ্ছে, সেখানে কোনো সন্দেহ করো না। না বলো। কখনো কখনো কেউ তোমাকে ফোন করে বলে, এখানে একটা চাকরির সুযোগ আছে, এই ব্যবসা শুরু করে ফেলো, তুমি এই ব্যবসায় অনেক এগিয়ে যাবে, অথবা এখানে বিয়ে করে ফেলো, এটা তোমার শেষ সুযোগ। তখন মানুষ হোঁচট খায়, ভাবতে থাকে আমি এসব ছোটোখাটো কাজের জন্য তৈরি নই, আমি এসব ছোটোখাটো ব্যবসার জন্য নই, আমার তো আরও অনেক সুন্দর মেয়ে পেতে পারি। সেই সময় তোমার খুব সাবধান থাকতে হবে, যেন কাল কখনো আসছে না। আজ তোমার কিছু পাওয়া যাচ্ছে, তোমার হাতে কিছু আসছে, সেটা ছাড়ো না, না হলে তোমার গ্রহের অবস্থার খারাপ প্রভাব পড়বে। আর তোমার কাজ যা শুরুতে ভালো হতে যাচ্ছিল সেটা বাগড়াবে। প্রথম ভবিষ্যৎবাণী এইটাই, গুরুজি তোমাকে স্পষ্ট করে বলছেন, পরিবর্তন চূড়ায় এসেছে, পরিবর্তন থেকে মুখ ফেরাতে পারবে না, পরিবর্তনকে মেনে নিতে হবে। চাকরি বা ব্যবসায় পরিবর্তন দেখা যাচ্ছে, সেটাও মেনে নিতে হবে। ধরো তোমার ট্রান্সফার হয়ে গেল, ধরো তোমার প্রমোশন হলো, বা চাকরি ছুটিও চলে যায়, চিন্তা করার কিছু নেই, কিছু ভালো তোমার অপেক্ষা করছে, এটা মাথায় রাখো। ব্যবসায় ধান্দা বাড়তে চলেছে, কিন্তু অন্যকে নিচে নামানোর মনোভাব থাকা উচিত নয়। অনেকেই আছেন যারা ব্যবসায় এগোতে চান, কিন্তু কারো ক্ষতি করে, কাউকে ঠেলে নিচে নামিয়ে নিজের ধান্দা বাড়ানোর চিন্তা করলে এমন ভাবনা তোমাকে আরও নিচে নামিয়ে দেবে, তোমাকে হারাবে। যতটা সম্ভব নিজের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করো, কিন্তু কারো খারাপ চেয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করলে গুরুজি বলছেন তোমার গতি খুব খারাপ, তুমি অবশ্যই সফল হবে। আর একটা ভবিষ্যৎবাণী তোমাকে বলবো যা তুমি এখনো জানো না, দেবতাদের আশীর্বাদ তোমার উপর থাকবে, ব্রহ্মা বিষ্ণু মহেশের দয়া তোমার প্রাপ্য হবে, যার ফলে 33 কোটি দেবদেবী তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। তোমার হাতে টাকা ধরে থাকবে, তুমি টাকা জমাতে পারবে, তোমার হাতে টাকার রেখাগুলো শক্তিশালী দেখা যাচ্ছে, কিন্তু টাকাগুলো জমানো তোমার জন্য এখন খুবই জরুরি, কারণ সামনে হয়তো তোমার পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে, সম্পর্কে কোথাও সমস্যা দেখা দিতে পারে, যেটা সামনের সময় তোমার জন্য অনেক কাজে আসবে। তাই যেমন আমরা তোমায় বলেছিলাম, এখনই টাকা হাতে ধরে রাখা তোমার জন্য খুব জরুরি। সঞ্চয়ের সুযোগ তো আছে, কিন্তু একটু একটু সঞ্চয় হতেই তুমি ভাবতে শুরু করো, চল ফ্রিজটা কিনে ফেলি, চল টিভিটা কিনে ফেলি, আর টাকা হাত থেকে চলে যাওয়ার সুযোগ দিও না। এমন ভুল করো যাবে না, কারণ সামনের সময়ে তোমার বাড়িতে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আসতে পারে, কারণ শুক্র গ্রহ তোমার কুণ্ডলিতে, তোমার পরিবারের কুণ্ডলিতে অস্থিরতা তৈরি
তৈরি করছে। শুক্র যদি নিচের দিকে থাকে তাহলে কোথাও না কোথাও স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। ত্বকের কোনো সমস্যা হলে সেখানে টাকা খরচ করতে হতে পারে, বা কোনো সম্পর্কের মধ্যে বাধা আসতে পারে, তখনও টাকা দরকার পড়তে পারে। তাই যতটা সম্ভব টাকা সঞ্চয় করে চলতে হবে, তোমার জন্য এটা ভালো হবে। গুরুজির এই সতর্কতা কারণ সময় বলে বলে আসে না। মানুষ আজ অনেক খুশি, পরের মুহূর্তে সে দুঃখী হয়ে যেতে পারে। আজ তার জীবনে অনেক দুঃখ আছে, পরের মুহূর্তে সে জানতে পারে তার কোটি টাকার লটারির টাকা জিতে গেছে। কাল কি হবে কেউ জানে না, কেউ জানে না কি হবে, কাল কি হবে সেটা কেউ বলতেই পারে না। আমাদের হাতে আছে শুধু খুশি থাকা আর সামনের দিনের জন্য একটু একটু করে প্রস্তুতি নেওয়া। তুমি দেখেছো তো, একটা বয়স্ক মানুষ সবসময় চিন্তিত থাকে, কারণ সে তার অতীত নিয়ে ভাবতে থাকে, কাশ আমি সেই ভুলটা করতাম না, কাশ আমি সেটা করতাম না, কাশ আমি ওটা করতাম না। তুমি দেখেছো তো, একজন তরুণ থাকে, সেই তরুণ সবসময় চিন্তিত থাকে, কারণ সে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে, আমার ভবিষ্যৎ কেমন হবে, আমার চাকরি লাগবে নাকি লাগবে না, আমার ব্যবসা চলবে নাকি চলবে না, বড় হয়ে আমি কি করব, এই চিন্তায় সে থাকে। কিন্তু একটা শিশু সবসময় খুশি থাকে, সে কখনো চিন্তায় কাকে না, কারণ সে তার বর্তমানেই বাঁচে। তাকে তার অতীতের কোনো দুশ্চিন্তা নেই, না ভবিষ্যতের কোনো ভাবনা। তার যত্ন তার আজকের জীবনে। তো যে মানুষ আজকে বাঁচতে শিখেছে সে সব সময় খুশি থাকে, কিন্তু যে চিন্তায় থাকে, রাত দিন সব ধরনের চিন্তা করে যে আগামীকাল কি হবে, বাড়ির কি হবে, এটা কি হবে, তুমি যত্ন নাও নিজের ওপর। ব্রহ্মা, বিষ্ণু, মহেশের আশীর্বাদ তোমার উপর আছে, যারা তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছেন। তারা অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। তুমি শুধু এটুকু বুঝে নাও যে তোমার চিন্তা যেমন হবে তোমার ভবিষ্যৎ তেমনই হবে। অনেকেই আছেন যারা দিনরাত ভাবেন, আমার তো কিছুই হবে না, আমার জীবনটাই বেয়াদব, ঈশ্বর আমার ভাগ্য এমনই লিখেছেন, আমার কিছুই হয় না। এখন বলা হয় পুরো দিনে এমন কিছু সময় থাকে যখন আমাদের জিভে সরস্বতী বসে থাকে, সেই সময় মানুষ যা কিছু বলে তা সত্যি হয়ে যায়। ভাবো, যদি তুমি সারা দিন বলো আমি গরিব, আমি দুশ্চিন্তায় আছি, আমি হতাশ, আমার কিছুই হবে না, আর সেটাই যদি সময় তোমার মুখে বসে থাকে সরস্বতী, তাহলে তোমার ভবিষ্যৎ কতটা সমস্যায় ভর্তি হয়ে যাবে। তাই তৃতীয় এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে, যে কোনো পরিস্থিতিতেই নিজেকে খুশি রাখা শিখো। তোমার জীবন আনন্দময় হয়ে উঠবে। প্রতিটা ব্যাপারে নিজেকে দোষ দেওয়া, ছোট ছোট ভুলে অন্যদের টোকা মারা, সবাইকে ভুল ধরে নেওয়া, নিজেকে শুধু সঠিক মনে করা, এসব তোমাকে অনেক ঝামেলায় ফেলে দিতে পারে। তোমার জীবন আগেও অনেক কষ্টে ভরা ছিল, এখন সাম্প্রতিক সময় কিছু পরিবর্তন অনুভব করবে। তোমার সঙ্গে একটু ভালো কিছু ঘটবে। শুধু একটাই খেয়াল রাখো, নিজেকে তুমি ভাবো না যে কিছু ভালো হলে অবশ্যই কিছু খারাপই হবে। তোমার আরেকটা খুব খারাপ অভ্যেস আছে, তুমি মনে করো আমি যদি অনেক হাসি তাহলে আমাকে কাঁদতে হবে, আমার জীবনে একসাথে এত সব সুখ কখনো আসে না। তাই তুমি একটু খেয়াল রেখো, উপরে যে আছে ও যখন চাবে তখন সব হবে। তুমি যা পেতে পারো না, যেমন ধরো তুমি বলো আমার কাছে একটা ছোটোখাটো গাড়ি আসুক, কিন্তু তোমাকে একটা গাড়ি দেওয়া হবে। তুমি ভাববে আমার ছোটোখাটো একটা বাড়ি হোক, অথচ তোমার বড় একটা বাংলা হয়ে যাবে। তুমি যা ভাবো তার চেয়ে অনেক গুণ বেশি তুমি পেতে পারো। হ্যাঁ, কিন্তু তোমার চিন্তা ভাবনায় একটা সমস্যা আছে। তুমি খুব ভয়ে ভয়ে ভাবো, খুব সীমিতভাবে ভাবো। তোমার মনে হয় আমি সেই উচ্চতায় পৌঁছানোর জন্য তৈরি নই, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো গরিব, এইভাবেই তুমি ভাবো। আর এই চিন্তাধারা তোমাকে কখনো এগোতে দেবে না। আমরা তোমাকে বলতে চাই, রাহু, মঙ্গল আর শনি, এই 3 গ্রহ তোমার ভাগ্যে কাজ করছে। অনেক দিন ধরেই তোমার মনে একটা ভাব আসছে যে এবার কিছু ভালো হবে, এবার কিছু ভালো হবে, এবার কিছু বড় হবে। শেষ পর্যন্ত কেন? কারণ সত্যি পরিবর্তন আসন্ন। তোমার জীবনে সুখ আসতে চলেছে, সব কিছু ভালো হবে তোমার জীবনে। তোমার জীবনের সব ত্রুটি এখন দূর হতে চলেছে। তবে একটা চিন্তা তোমার মনে আছে, যদি আমার ভাগ্য আবার খারাপ ফল দেয়, তাহলে এক কথা মনে লেখো, কালকেও হারিয়ে দেওয়ার ক্ষমতা আছে যাদের, তাদেরই বলা হয় মহাকাল। তোমার জীবনের সব সমস্যাগুলো মহাদেবই দূর করবেন। এই কথায় একটা মন্তব্য আছে, কাল 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 লিখে ওম নমঃ শিবায় 3 বার লিখো, তাহলে তোমার উপর মহাদেবের বিশেষ দয়া হবে। আর একটা উপায় বলো, বেশ মনোযোগ দিয়ে শুনো। সোমনাথ মহাদেবের যত ভক্ত আছো, ভিডিওটা লাইক করে দাও। আর সোমনাথ মহাদেবের নামে এই উপায়টা করতে হবে তোমাকে। সোমবারের দিনে দুধে জল মিশিয়ে শিব মন্দিরে যেতে হবে। এই দুধ মিশ্রিত জল শিবলিঙ্গে অর্পণ করতে করতে মন্ত্রগুলো বলতে হবে, ওম সোমেশ্বরায় নমঃ, ওম সোমেশ্বরায় নমঃ। এই নামের এই উপায়টা প্রতি সোমবার করতে শুরু করো। দুধ মিশ্রিত জল চড়াতে চড়াতে মন্ত্র জপ করো, তোমার লাভ হবে। যেসব কাজ দেরি হচ্ছিল সেগুলো দ্রুত সম্পন্ন হতে শুরু করবে। সম্পর্কেও যেসব দেরি হচ্ছিল তা দ্রুত ঠিক হয়ে যাবে। তুমি একে একে সবাইকে জড়াতে শুরু করবে।
যেখান থেকে তোমাকে অবমাননা করা হচ্ছিল সেখান থেকে সম্মান পেতে শুরু করবে। যারা তোমার মজা করত তারা এখন তোমাকে মাথার উপরে তুলে বসাবে। মহাদেবের করুণা থাকলে তোমার সব কাজ সফল হবে। তোমার জীবনে যে কষ্ট, যে দুঃখ যন্ত্রণা সহ্য করেছো, এখন তাদের শেষ সময় এসে গেছে। চতুর্থ ভবিষ্যৎবাণী তোমার জন্য এই যে তোমার নিজের থেকে সাবধান থাকতে হবে। এই পৃথিবীতে মানুষের বিপদ কোনো বাহিরের মানুষের থেকে না, বরং নিজের পরিবারের কাছ থেকেই আসে। কারণ আমরা বাহিরের মানুষজনকে কখনো বলে না আমরা কি করছি, কি করতে যাচ্ছি, আমাদের পরের পদক্ষেপ কি হবে। কিন্তু আমাদের ঘরের মানুষগুলো এটা খুব ভালোভাবেই জানে। আমাদের আত্মীয় স্বজন জানে আমরা বাড়িতে কি কিনেছি, আমরা কি আয় করছি, আমরা কি বাড়িতে নিয়ে আসছি। এইসব আমাদের নিজেরাই জানে। আর প্রায়শই এটাই আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। তাই নিজের আত্মীয় স্বজন থেকে একটু দূরে থাকো। তোমার নিজের লোকেরা বড় বিশ্বাসঘাতক, তোমার নিজের লোকেরা বড় চালাক, আর তোমার থেকে সুবিধা নিতে দেরি করে না। যখন ইচ্ছে তোমাকে কোনো কাজ বলে দেয়, যখন ইচ্ছে তোমার কাছে টাকা ধার চায়, যখন ইচ্ছে তোমায় ফোন করলেই করে ফেলে, তোমায় বাড়িতে ডেকে নেয়, তোমার থেকে কাজ করিয়ে নেয়। আর তুমি এমন একজন মানুষ যে সবার জন্য সব সময় হাজির থাকো। কারো নিজের কেউ যদি কোনো কাজ পড়ে সঙ্গে সঙ্গেই তার বাড়িতে চলে যাবে। কোনো বন্ধু, কোনো পরিবারের কেউ যদি একটু একটু টাকা দরকার পড়ে আর সেটা তোমায় আবেগগত করে, তো সঙ্গে সঙ্গেই টাকা দিতে রাজি হয়ে যাবে। সাথে সাথেই সবাইকে নিজের মনে করবে, বলবে এটা আমার শৈশবের আত্মীয়, শৈশবে আমরা একসঙ্গে খেলতাম, দৌড়ঝাঁপ করতাম, এতে আমার বিশ্বাস আছে। কিন্তু সেই বিশ্বাসই যদি বিশ্বাসঘাতকতায় পরিণত হয়, তবে মনটা ভেঙে যায়। তোমার মন খুব সহজে ভয়ে ভরে যায়, কারণ তুমি খুব তাড়াতাড়ি কারো সঙ্গে সম্পর্ক গড়ে ফেলো, কাউকে খুব দ্রুত নিজের ভাবো, আর বারবার মানুষ তোমাকে ব্যবহার করে। যদি তোমার সাথেও এমন হয়, তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাও, গুরুজি তুমি একদম ঠিক বলছো, আমাদের সাথেও এমন বারবার হয়ে থাকে। তাই আমি পরের ভিডিওতে এর সমাধান জানাবো। তাই চতুর্থ ভবিষ্যৎবাণী হলো নিজের কাছের থেকে সাবধান থাকা খুবই জরুরি, কারণ নিজেরাই বড় বিশ্বাসঘাতক। মহাভারতের যুদ্ধে দেখবে পাণ্ডবদের নিজেদেরই কৌরবদের সামনে লড়তে হয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওদেরকে একটাই কথা বলেছিলেন, তুমি চিন্তা করো না পার্থ, যারা তোমার সামনে দাঁড়িয়ে আছে যদি তারা নিজেরাই হয় তাহলে সামনে কেন দাঁড়িয়ে, যদি নিজেরাই হয় তাদের তোমার সাথে দাঁড়ানো উচিত, কিন্তু ওরা তো সামনে দাঁড়িয়ে আছে। যদি তারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে তোমাকে ভুল বলছে, তাহলে তারা তোমার নিজেরা হতে পারে না। তুমি ওদের ধ্বংস করো, আমি তোমার সাথে আছি। অর্থাৎ যেখানেই ভুল আছে তার বিরুদ্ধে যাওয়া আমাদের অধিকার, যেখানে মিথ্যা, যেখানে ঠকবাজি, ওদের পাঠ শেখানো আমাদের অধিকার। আর সেই সঙ্গে সর্বশক্তিমানও আমাদের পাশে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এতটাই বলেছিলেন, দেখো নিজের লোকজন থেকে একটু দূরে থেকো। আমি তোমাকে পঞ্চম ভবিষ্যৎবাণী বলবো, যেটা তোমার মাথা ঘুরিয়ে দেবে। সেটা হলো, সামনে তোমার ঘরে ছোট্ট অতিথি আসার সম্ভাবনা খুব বড়। পুরোপুরি মনে হচ্ছে তোমার ঘরে সন্তান হওয়ার সম্ভাবনা আছে। তুমি একটু সাবধান থেকো, সচেতন থেকো, আর এই কথা কয়েক মাস পর্যন্ত কাউকে বলো না, কারণ অনেক মানুষ ঈর্ষান্বিত হবে, অনেক জাদুটোনা করতেও পারে। অনেক বছর আগে তোমার মাথা ঘুরেছিল, তোমার ক্যারিয়ারে কিছু ভালো দেখা যায়নি, তুমি যা ছিল তা ধীরে ধীরে চলে যাচ্ছিল। তখন দেবী দেবতারা, তোমার কুলদেবী তোমার প্রতি করুণা করেছেন, তোমাকে পথ দেখিয়েছেন। আর আজ তুমি জীবনে একটু এগিয়ে এসেছো, সাবধানে চলছো, কিছু করার মুখে আছো, তাহলে বুঝে নাও এটা তোমার কুলদেবীর সঙ্গ তোমার সঙ্গে আছে। সেই কুলদেবীকে কখনো রাগানোর চেষ্টা করো না। তুমি যদি তোমার কুলদেবীকে জানো, তাহলে প্রতিদিন তাকে স্মরণ করে নিজের বাসায় পরিষ্কার তেলের একটি প্রদীপ তার নামে জ্বালাতে হবে। আর যদি পারো, তাকে স্মরণ করে গরিবদের মধ্যে অন্ন দান করো। এতে কি হবে, তোমার কুলদেবী এই ব্যাপারটা অনুভব করবে যে তাদের বংশধররা, যারা তাদের বিশ্বাসী প্রজন্ম, তারা তাদের ভুলে যায়নি। আর যখন দেবতাদের আশীর্বাদ মেলে, কুলদেবীর করুণা থাকে, তখন মানুষের উপর কোনো জাদুটোনা কাজ করে না। সেই মানুষটা জীবনে একটা সুরক্ষা কবচ পেয়ে যায়। সেই সুরক্ষা কবচে তার সাথে কখনো ভুল হয় না, কখনো অন্যায় হয় না, তারা কখনো দুর্ভাগ্যের শিকলেও বেঁধে পড়ে না, এবং সেই মানুষ জীবনে শুধু সফলতাই পায়। কিন্তু তোমাকে তোমার কুলদেবীকে ভুলতে হবে না, একদম খেয়াল রাখতে হবে কুলদেবীর নাম। জানো তো, ওই কুলদেবীর জয়কারা নিচের কমেন্ট বক্সে দাও, তোমার শুধুই লাভ হবে, এর গ্যারান্টি আছে। কারণ তোমার জীবনে সব সময় ওঠানামা চলেছে, কখনো সুখ এসেছে একসাথে, আর যখন দুঃখ এসেছে সেটাও একসাথে এসেছে। কিন্তু এখন দুঃখের দিন শেষ হবে, আর তোমার জীবনে খুশির বর্ষা হবে, কারণ ব্রহ্মা, বিষ্ণু, মহেশের আদেশ এসেছে। আগামী 7 দিনে এই 6টি ভবিষ্যৎবাণী সত্যি হবে। ষষ্ঠ ভবিষ্যৎবাণী আমরা তোমাকে বলছি, তোমার বাড়িতে খুশি আসতে চলেছে, খুশির ছোঁয়া নিয়ে।
তোমার কাছে একজন মানুষ আসছে যিনি তোমাকে এমন একটা খবর দেবেন যা শুনে তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিন হবে, সবচেয়ে বড় হাসি ফুটবে। খুব খেয়াল রেখো, এখন সময় বদলাবে, আর কে কখন কী রূপে তোমার সঙ্গে ভালো করবে সেটা বুঝে নিতে হবে। ঈশ্বর যে রূপে তোমার ঘরে আসুক, সেই অতিথিকেও বাড়িতে খুব ভালোভাবে আদর করতে হবে। ঘরে আসা অতিথির সম্মান খুব ভালোভাবে করতে হবে, কারণ তিনি নিজের সঙ্গে একটি বড় সুখবর নিয়ে আসতে পারেন। তোমার জন্য খুব ভালো খবর আসতে পারে। লাভ তোমার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, তোমার ক্ষতি তোমার মাথায়। তাই যা আসছে সেটাকে গ্রহণ করো, আর মনের যে কোনো নেতিবাচকতাকে মূলে উড়িয়ে দাও। জীবন মঙ্গলময় হয়ে উঠবে, সবকিছু পাওয়ার আছে, এগিয়ে যেতে হবে। হতাশাকে নিচে ঠেলে দাও আর আশার আকাশে ওঠো, যেখানে তোমার কাছে থাকবে সবকিছু যার স্বপ্ন তুমি দেখেছো। কিন্তু যখন দেবতাদের করুণা চলে যায়, তখন মানুষ কঙ্গাল হয়ে যায়। তাই এই 3টি ভুল কখনো করো না। সবচেয়ে প্রথম ভুল, জীবনে যদি তোমার দেবতাদের করুণা চাই, দেবী শক্তির আশীর্বাদ চাই, পিতৃশক্তির আশীর্বাদ চাই, তাহলে ঈশ্বর থেকে কখনো দূরত্ব রাখো না। মিথ্যে বলো না, তাড়াহুড়ো করে মন্দিরে যেও না, টাকা কামানোর চক্করেই বাড়িতে পুজো পাঠ করো না, আর বাবা মাকে অসম্মান করো না। এটা তোমাকে বড় সমস্যায় ফেলে দিতে পারে। খুব সাবধান থেকো। কখনো কখনো টাকা বেশি কামানোর লোভে ভুল লেনদেন করিয়ে ফেলো, ভুল পরামর্শও দাও কারো। কিছু কমিশনের লোভে দেবদেবতাদের আশীর্বাদও চলে যায়, আর সেই সামান্য কমিশন পরে হাসপাতালের মতো জায়গায় বড় সমস্যা তৈরি করে। তাই খুব মনোযোগ দাও। অনেক দোকানদার সামান্য টাকা কামানোর জন্য জিনিসপত্রে মিশ্রণ করে বিক্রি করে, সেখান থেকেই তাদের ভাগ্য আর কপালের অবস্থা খারাপ হতে শুরু করে। দেবতাদের আশীর্বাদ উঠে যায়, আর মানুষ পাগলের মতো হয়ে যায়, তার জীবন বেকার হয়ে যায়। তাই তুমি এই 3টি ভুল করিস না। দেবদেবতাদের করুণা তোমার উপর সারা বছর থাকবে, এবং এই বছরের প্রতিটা দিন অসাধারণ আর দারুণ হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবে না, আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে একটা বেল আইকনে চাপ দিয়ে নেবে। সকল দর্শকের কাছে অনেক অনেক ধন্যবাদ।